আল্লাহ বলে, এই দুনিয়াবাসী, নাফরমান বেঈমান রে ছেড়ে দে, ওরে খাইতে দে, ওরে দুনিয়া ভোগ করতে দে, ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে। আমি তারে বুঝায় দেব, কবরে আসলে প্রথম ঘন্টায়, প্রথম মিনিট, প্রথম আযাবের প্রথম মুহূর্তে ওরে 70 বছর 1 সেকেন্ডে ভুলায় দেব। 1 সেকেন্ডে ভুলায় দেব, 1 সেকেন্ডে তোর 70 বছর নাফরমান আমি ভুলায় দেব। ফাসাউফা ইয়ালামুন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ায় ডুবে গেছো, দুনিয়া বাড়াচ্ছ, আরো দরকার দুনিয়া, ঠিক আছে বাড়াইতে থাকো, বাড়াও। নারী, ছবি, সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দেওয়া, 2 নম্বরই, 6 নম্বরই, বাড়াও বাড়াও নাফরমান। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে। আর কাল্লা সাউফা তা'লামুন, আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি, করেছিলা কি। তাফসীর আছে, কাল্লা সাউফা তা'লামুন ফিল কবরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরা, আবার আখিরাতে হাসরের মাঠে আবার বুঝাবো। এজন্য হাত জোড় করে বলি, হাত জোড় করে, তুমি তোমারে মাইরা ফেলো না, তুমি তোমারে শেষ করে ফেলো না নওজোয়ান। এ কেমন জিন্দিগি আব্বা? একটা ছেলে দাঁড়ায় বলো, 365 দিন অসংখ্য ছেলে তোমরা বেনামাজি, নাফরমান। তোমাদের চেহারা দেখলে বোঝা যায় আল্লাহকে সেজদা দাও। হায় গাদ্দার, যার কপালে সেজদা নাই, তুই তো আল্লাহর দুশমন, তুই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির দুশমন নাফরমান। তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি? তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি? আমি তো বুটে খারাইছি না। তোমার মহব্বত দিয়ে আমি করবোটা কি? তুমি আমার মহব্বত দিয়ে করবা কি? তুমি তোমার মতো, আমি আমার মতো, তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি? তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি? বলো না বাপ, ইনসাফ করো। হয় তুমি আমার দিকে আসো, নয় আমারে তোমার দিকে নাও, তাইলে না ভালোবাসা হবে। যার যে জায়গায় থাইকা ভালোবাসা কেমনে? তুমি আমার ভক্ত, কিসের ভক্ত? কেমনে, কোন যুক্তিতে? আপনার হুজুর, আপনার চুল একরকম, আমার চুল আরেক রকম, আপনার চলা একরকম, আমার চলা আরেক রকম, এটা নিয়ে ভক্ত? তাহলে এইটা কি ধরনের মহব্বত বাবা? ইনসাফ করেন, রহম করেন, নিজের উপরে দয়া করেন, ছেলেরা বাপ দয়া করেন। এমন মালিক কেমনে ভুলে গেলা? একটা সেজদা দাও নাই আজকের সারা দিনে। দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও। সারা দিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই হাইওয়ান, মানুষ রূপী পশু, তুমি চলে যাও, যাও বাবা, চলে যাও। তোমার মতো নাফরমান না শুনলেও চলবে, যা বাইর হবে। এটা তুই বেটা তো আল্লাহর দুশমন বেটা। যে কপালে সেজদা নাই, যে কপাল আল্লাহর সামনে নয় না, যে কপাল সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে না। তোমার চাইতে নিকৃষ্ট আর কোনো কেউ নেই। তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও, কুত্তা, একটা কুত্তারে জিগাইসবে নামাজি, সেজদা যারা দিলা না, একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন, তুই নামাজ পড়লি না কেন? তখন কুকুর বলবে, হে নাফরমান, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে নামাজ ফরজ নাই, আমারে আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই, আমার মধ্যে সেজদার কোনো অনুমতিই নাই, আমারে সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই। কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে, এরপরও তুমি সেজদা দাও নাই, অতএব তুমি, আমি কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা। কুত্তা এই কারণে সেজদা দেয় না, তাকে আল্লাহ বলে নাই, তোকে বলছে নাফরমান, তোকে বলছে, তোকে সেজদা দিতে বলছে। বিবেক থাকলে ঘরে যাইও না, এখন সেজদা দাও, এখন দাও, এখন
নাইলে মনে রাখবা ভাত খাইতে পারবা, দুনিয়া চলবে। দোস্ত, আল্লাহ যেহেতু কাফের বেঈমানের ভাত থামায় নাই, তোমারও থামাইতো না। আল্লাহ যেহেতু দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার নারী সন্তানাদি বাচ্চা কাচ্চা সার্কি ব্যবসা টাকা রোজগার ভোগ দুনিয়া, এটা যেহেতু মুশরিক কাফের বেঈমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান মুরতাদ আল্লাহদ্রোহী, আল্লাহই মানে না, আল্লাহকে স্বীকারও করে না, এমন মাফরমানকে যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় পেশাব পায়খানা করায় বউ বাচ্চা দেয় ভাত তরকারি দেয় বিল্ডিং দালান দেয়, তো তোমারই দিত না কা? তোমারই দিত না কা? ভাতে খাও, অসুবিধা কি? এই জন্য দিল যেন মরে না যায়। আমি অনুরোধ করলাম, একটা যুবক একজন বদলাও, একজন। আমি তোমার আশায় আসছি, আমি সবার আশায় আসি নাই। আমি আসছি সেই যুবকের আশায়, যে যুবক আল্লাহর দিকে ফিরবে, যে যুবক তার মালিককে চিনবে, সে তার রবের গোলামি করবে। আল্লাহ কোরআনে ডাক দিছে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব 24 ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি। রব কাকে বলে? এই যে এখনো বলবো আমি এখানে, রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ পূর্বাপর জেনে বুঝে তার অজান্তেই তাকে তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণতার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন, তাকে বলে রব। আমি জানি বা না জানি, আমি বুঝি বা না বুঝি, কখন আমার রোদ দরকার, কখন আমার বৃষ্টি দরকার, কখন আমার আলো দরকার, কখন আমার অন্ধকার দরকার, কখন আমার দেহের জন্য জীবনের জন্য কি দরকার, আমরা অনেকেই জানি না, কিছুই জানি না। কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন, লালন পালন করছেন, এই গোটা কায়নাত দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন, সেই রব হচ্ছে আল্লাহ। আর সেজদা করতে তিনি বলছেন, তিনি বলছেন। তোমার অস্তিত্ব যার হাতে, তোমার বেঁচে থাকা যার হাতে, তোমার নিঃশ্বাস যার হাতে, তোমার চোখের পলক যার হাতে, তোমার হাতের নড়াচড়া যার হাতে, তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে, এমন মালিককে বুঝি মানুষে নারাজ করে? এমন দয়ালু রবকে বুঝি মানুষ ভুলে রে আব্বা? মা গাররাকা, আল্লাহ বলছে, কে তোমাকে ধোকা দিল? বিরব্বিকাল কারীম, তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে? আল্লাহ এটা জানতে চাইছে, যেন কাছে নিয়ে জিজ্ঞেস করছে, কাছে আই না, যে বান্দা বল না, আমার মতো মালিক তোরে ভুলাই দিল কে? কে তোরে আল্লাহ ভুলাই দিল? কে তোরে সেজদা ভুলাই দিল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য পাহাড়গুলো পেরেগের মতো জমিনের উপরে স্থাপন করে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি দুই চোখের ঘুম দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি ওই বেবিচারিণী নারী, ওই বেহায়া নর্তকী যে তোমার মোবাইলে তোমার ছবি দেখছো, ওর কাছে তো কিচ্ছু নাই, ও তো যাচ্ছিল বিক্রি করে দিছে। ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিছে, ওর কাছে তো কিছু নাই। তুমি তো নারী দেখো না, ছবিও না, নারীর ছবির ছায়া। মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না, সেটা ছবিও না, নারীর ছবির ছায়া, নর্তকীর ছবির ছায়া। এটা ছবিও না, এটা ছায়া। ছায়া, এটা ছায়া ছবি কয়, এটা ছায়া। মানুষ ছায়ার পিছনে দৌড়ে বুঝি জীবন শেষ করে দিল, নিজের শরীর নাপাক করে দিলা।
হারাম বীর্যপাত করলা, অশ্লীলতার মধ্যে ভেসে গেলা, ধরলাও না, ছুইলাও না, ফাঁকে থেকে টাকাও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ, চরিত্র শেষ, সমাজে ইজ্জতও শেষ। আমি এই এখনো বলে আসছি, আমি আমার কথা বলি ভাইয়া, আমি আমার সূরায়ে ফাতিহার 4টা আয়াত পড়ছি, তার তর্জমা বলেই শেষ করে দেব। কিন্তু ফাঁকি দিয়ে আমি একটা কথা বলি, ছেলেরা, আমার আব্বা, তোমরা মনে রাখো, কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আমার এই কথাটা আবার শোনো, বুঝো, কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। অর্থাৎ কোনো সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সুদখুর নামে ডাকে। কোনো ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না, ঘুষখুর নামে ডাকে। কোনো জুয়ারি, এই যে মোবাইলে যারা জুয়া খেলো, এই জুয়ারি তোমারে আর কোনোদিন মানুষ মানুষ নামে ডাকবে না, জুয়ারি নামে ডাকবে। কোনো মদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, মদখোর বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। হারামখোর তোকে আর কোনোদিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে না, বলবে নেশাখোর, বলবে জুয়ারি, বলবে লম্পট, জিনাকার, বেবিচারী, চরিত্রহীন, বেহায়া। বেহায়া 100 বছর পরে, 100 বছর পরে হলো তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা গ্রামে ধরা খাইছিল বেডির লগে, চিনি তোরে চিনি, তুই লম্বা কথা কইস না, যা। হ্যাঁ, আগামী 100 বছর পরেও তুমি তোমার ফ্যামিলিকে কলঙ্কিত করে গেলা, বরবাদ করে গেলা। চরিত্রহীন বন্ধু, পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না, পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না, জগৎ তোমাকে ভালো নামে মনে করবে না, ভালো নামে মনে করবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ক, হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে এই জিনা, তিনি বলছে এটা ঋণ, কর্জ, ঋণ, ঋণ। প্রিয় যুবক, মনে রাখো এটা ঋণ। তিনি বলছেন এটা হাওলাত, ঋণ, তুমি যেন ঋণ নিলা। অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার, মনে রেখো, তুমি যদি বিবাহ বহির্ভূত কোনো হারাম, জিনা কিংবা ব্যভিচার, হারাম কোনো নারীর সাথে সম্পর্ক করো, এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে আপনজনকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহর কসম, এটা ইমাম শাফিঈ বলছে। তুমি যদি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তো ফ্যামিলির কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক যুবক যখন নবীজির কাছে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইজান লি বিজিনা, আমাকে ব্যভিচার, জিনার অনুমতি দেন। নবীজি তাকে 5টা প্রশ্ন করছিল। আফা তুহিব্বুহু লি উম্মিক, আফা তুহিব্বুহু লি ইবনাতিক, আফা তুহিব্বুহু লি উখতিক, আফা তুহিব্বুহু লি আম্মাতিক, আফা তুহিব্বুহু লি খালাতিক। এই 5টা নবী বলছিল, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহুম লিউম্মাহাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া বানাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। তুমি যার সাথে ব্যভিচার করতে চাও, হারাম সম্পর্ক করতে চাও, সেও তো কোনো মানুষের মা, খালা, ফুফু, বোন, মেয়ে। তুমি সেটা কিভাবে করবা যুবক? আল্লাহর কসম, ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনো দিন করব না, আপনি আমার জন্য দোয়া করে দেন। নবী তখন ওর জন্য দোয়া করছে, বুকে হাত দিয়া আল্লাহর নবী ওই যুবকদের জন্য দোয়া করছে। আমিও তোমাদের জন্য দোয়া করি, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী, হারাম ছবি দেখবা না,
অশ্লীল দৃশ্য দেখবা না, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা না। তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে। নবী ওই যুবকের জন্য 3টা দোয়া করছে, আল্লাহুম্মা মাগফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কালবাহু, আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। তোমরাও দিল থেকে নিয়ত করো, আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে। দোস্ত, তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানাইও না। যুবক ভাই, তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে। আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে, আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা, আমার একটা কথা তোমরা শোনো, এখানে যারা দাঁড়াইছো ভাই, তোমরা তাকায় দেখো চারিদিকে। তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, 30-এর নিচে, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও। দেখেন দেখেন কি পরিমাণ, দেখছেন? মাশাআল্লাহ, হাত নামা। এখন আমার প্রশ্ন হলো, এই যে 30 বছরের নিচে কিশোর যুবক, তোমরা বলো ভাই ইনসাফ করে, এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের? কথা বলে না। এরা উত্তরবঙ্গের, এরা পার্বত্য চট্টগ্রামের, এরা খুলনা বরিশালের, এখানকার সর্বোচ্চ 20 কিলোমিটার ধরলাম, 30 কিলোমিটার ধরি, 30 কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা, এই না? তাহলে আমার কথা হলো, তুমি একটা ছেলে ভাবো যে 30 কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন, ঈমান আমলের চিহ্ন কোথায়? তাহলে একটি এলাকার যদি 30 কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র, আখলাক যদি এই পরিমাণ হয়, তাহলে ইসলাম টিকবে কেমনে? আগামী দিনে আমরা সুখ পাবো কিভাবে? প্রিয় ভাই বলো, আজ যদি এমন হইতো যে 18 কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম, তাইলে তো মনটারে বুঝাইতাম যে 10 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 2-4 লাখ হয়তো নামাজ পড়ে না, তাইলে একটা মনটারে বুঝাইতাম। কিন্তু 30 কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা, তো তোমাদের নামাজের হালাত কি, তোমাদের আখলাকের হালাত কি? এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র। সারা বাংলাদেশের, আমি সোহাগপুর মাহফিলে গেছি, সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আসছি। তাইলে আমার কথা হলো এটা যে তুমি ভাই ইনসাফ করো, তোমরা বলো। খোদার কসম, নবীজি বলছে, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছে, শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 3টা বড় আযাব আসবে। 1 নম্বর, মাটি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এরকম আমরা আছি, তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে। 2 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী কখন সেটা হবে? নবীজি বলছেন, ইজা জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, নারীর বেহায়াপনা বেড়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। খোদার কসম, নবী বলছে, তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, অথবা চেহারা বিকৃত করা হবে। আমার যুবক ভাই, সারা দিনে আমি কেন চিল্লাই? আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এইটা দোস্ত। আমি 21 বছর হয় ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়েই বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না, আমি নিজেও বুঝি না। আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমারে কোনো দায়িত্ব দেয় নাই, আমারে কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা যে তোমরা কেমনে বাঁচবা। আমার ভয় এটা, তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো, তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি, জিনা, ব্যভিচার,
গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে বাপ? আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে বলো না আব্বা?